আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শ্রদ্ধেয় ভাই, আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং সকলকে ধন্যবাদ। আমি আসলে ইসলামিক ভিডিও এই আইডি থেকে ছাড়ি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং ভিডিওগুলা দেখবেন। যদি কোনো অনইসলামিক কোনো কথা বলে থাকি অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আসলে আমাদের যে সামনে যে প্রেক্ষাপট আসছে, সামনে যে আমাদের উৎসব আসছে সেটা হচ্ছে ঈদুল আদহা। সেটা আমরা কখন আদায় করব? সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে। আসলে কুরবানির অনেক ফজিলত রয়েছে এবং কুরবানি করার ক্ষেত্রে অনেক কিছু বিষয়াদি আমাদের সামনে রয়েছে। কুরবানি কিভাবে করব, কার সাথে করব, কিভাবে করলে ভালো হয় এবং কার উপর কুরবানি ওয়াজিব আর কার উপর কুরবানি ওয়াজিব না, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে রিল ভিডিও হিসেবে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখে নেবেন এবং শুনে নেবেন। প্রিয় শ্রদ্ধেয় ভাইয়েরা, এখানে বিষয়টা হচ্ছে যে কোরবানি হচ্ছে মানে এরকম আত্মার ত্যাগ করা, অর্থাৎ নিজের আপনার পছন্দের যে ভালো জিনিসটা আছে সেটা কিন্তু আপনাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। কোরবানি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করে নেবেন। অর্থাৎ আপনি কোরবানি যে করতেছেন আল্লাহর রাস্তায়, যে আপনি একটা পশু জবাই করতেছেন আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আল্লাহকে রাজি এবং খুশির জন্য দিচ্ছেন, এর জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আপনার মনটাকে শুদ্ধ করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিন্তু বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার নিয়ত যদি থাকে যে আমি কুরবানি করছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য, তাহলে সেটা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ রসুলের জন্য হবে। আর যদি আপনি নিয়তই রাখেন গোশত খাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন আমি আমার কাছে কুরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছুই পৌঁছে না, আমার কাছে পৌঁছে বান্দার তাকওয়া, আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছি সেটা আমার কাছে পৌঁছায়। এই জন্য আমরা সর্বপ্রথম নিয়তটাকে পরিশুদ্ধ করে নিব এবং আমাদের উপর ওয়াজিব কিনা সেটা দেখার বিষয়। আসলে কুরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপর যার কাছে জাকাতের পরিমাণ অর্থ থাকে, তার উপর কিন্তু ওয়াজিব হয়। আসলে আমরা অনেকেই ওয়াজিব, অনেকেই যে সামাজিকতা রক্ষার্থে কুরবানি করি, অনেকেই লেনদেনের মাধ্যমে ঋণে পড়ে থাকার পরেও আমরা কুরবানি করি। আসলে এটা ঠিক নয়। আমার উপর যখন কুরবানি ওয়াজিব হবে তখন কিন্তু আমি কুরবানি আদায় করব। আর যদি আমার উপর ওয়াজিব না হয় তাহলে আমি ওয়াজিবটাকে কেন আমার নিজের কাছে নিয়ে আসবো? আসলে এখানে একটা মাসালা আছে, যারা নাকি মনে করেন কুরবানি করেন, কুরবানি করার ক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা না থাকে, যদি আপনি হাওলাত করে কুরবানি করেন, কুরবানি হয়ে যাবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে যদি আপনার পরবর্তী সময়ে পশুটা মারা যায় অথবা কোনো কিছু হয়ে যায়, এর জন্য কিন্তু আবার পুনরায় আপনার টাকা দিয়ে কুরবানি করতে হবে। আর যে ব্যক্তির উপর ওয়াজিব রয়েছে তিনি যদি একটা পশু ক্রয় করেন তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব হবে না যদি তার পশুটা ইন্তেকাল করে অথবা মারা যায় অথবা হারিয়ে যায়। তার জন্য কিন্তু যেই পশুটা ওয়াজিব হয়েছিল সেই পশুটা সে ক্রয় করেছিল এবং নিয়ত করেছিল সে কুরবানি করবে, তার জিম্মা থেকে কুরবানি ওয়াজিব উঠে যাবে। সুতরাং প্রিয় ভাই, আমরা যারা লেনদেনে জড়িত আছি, যারা ঋণের মধ্যে আছি, তার আগে সর্বপ্রথম ঋণ পরিশোধ করি। ঋণ পরিশোধ করাও কিন্তু একটা ইবাদত। আগে কুরবানির পশু তালাশ না করে আগে ঋণ আগে পরিশোধ করুন। ঋণদারকে আপনি আগে খুঁজুন, তাকে আগে ঋণ পরিশোধ করুন, তারপর আপনি কুরবানির চিন্তা ফিকির করবেন। আসলে ভাই, আমরা নামাজের কাতারের মধ্যে সবার পিছনে থাকি, আর অন্য যে সমস্ত সামগ্রী রয়েছে যেটার মধ্যে বেশি ফায়দা নিজেদের, ওইটার ক্ষেত্রে দুনিয়াবি ফায়দা যেটা সেটার মধ্যে আমরা সব সময় লেগে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দু চারটা কথা বলেছে এটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।